ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে পার্সেন্টেন্স করাবো। পার্সেন্টেন্স রিভিশন হবে। পার্সেন্টেন্স যে পরীক্ষাগুলোতে খুব কাজে লাগে সেগুলো হচ্ছে প্রত্যেকটা পরীক্ষায় পার্সেন্টেন্স থেকে অঙ্ক আসে, কিন্তু জেনারেল ম্যাথামেটিক্সের মধ্যে পড়ে। WBP, KP, রেলওয়ের গ্রুপ ডি, তারপরে হচ্ছে NTPC, এই সমস্ত পরীক্ষায় কিন্তু লাগে। এছাড়াও ধরো যে CGL, CHSL, এই সমস্ত পরীক্ষায় কিন্তু লাগে। আর পার্সেন্টেজ এটা বাংলায় বলা হয় শতকরা। ঠিক আছে, তাহলে অঙ্কগুলো আমরা প্র্যাকটিস শুরু করি। প্রথম অঙ্কটা আমাদের কি আছে? 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যার বৃদ্ধি হয় 60। প্রকৃত সংখ্যাটি কত? খুব সাধারণ অঙ্ক। 15% বৃদ্ধি হয়েছে, তার ফলে সংখ্যাটি বৃদ্ধি পেয়েছে 60, মানে 15% এটা হচ্ছে 60-র সমতুল্য। তাহলে প্রকৃত সংখ্যাটি কত হবে? প্রকৃত সংখ্যাটি মানে 100%। তাহলে 100% এটা কত হবে? 16 ইন্টু 100 বাই, মানে 100% থাকার কথা, নিচে আবার 15% আছে, 15%, পার্সেন্ট অটোমেটিক উঠে যাবে। এবার করে দাও কাটাকাটি। তাহলে এখানে চলে আসলো হচ্ছে 4। তাহলে 4 আর 100 আমাদের আলটিমেটলি হয়ে গেল 400। অপশন নম্বর বি রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট 2 নম্বর বলেছে 12% বৃদ্ধির ফলে একটি বইয়ের দাম 19.2 টাকা বৃদ্ধি পায়। একই রকম অঙ্ক, সেম অঙ্ক। বর্ধিত মূল্য কত? এখানে শুধু বর্ধিত মূল্যটা আমাদের বের করতে হবে। আগে যেমন আমরা এটা বের করেছিলাম হচ্ছে প্রকৃত মান কত ছিল, কিন্তু 15% বৃদ্ধি পাওয়ার ফলে যেটা আসবে সেটা অ্যাকচুয়ালি আমাদের এখানে বের করতে হবে। আমি শুধু নিয়মটা বলে দিচ্ছি। হ্যাঁ, 12% বৃদ্ধি পেয়েছে, তার মানে কি 12% বৃদ্ধি পেয়ে 112% হয়েছে। আগে 100% ছিল, আগে ছিল 100%, এখন 12% বৃদ্ধির ফলে হয়েছে 112%। তার মানে আমাদের আগে যে 100% বের করেছিলাম আগের অঙ্কটায়, এখন বের করতে হবে 112%। তা আর বাকি সমস্ত জিনিসগুলো সেম, একই রয়েছে, তাই না? তাহলে অঙ্কটা যদি করি, 12% এটা হচ্ছে 19.2, তাই না? এবার 112% ইকুয়াল টু কত হবে? 19.2 ইন্টু 112/12। এটা যদি কাটাকাটি করি, দেখো কত হয়। 12-র মধ্যে একবার যাবে, আর 72 হবে, 6 × 72, 1.6 হবে। এবার এটা দিয়ে গুণ করলে আমাদের 6 আর 2 12, 2 শেষে 2 যেগুলো আছে সেটা অ্যান্সার হবে, আমাদের অপশন নম্বর সি হবে। কি করে বললাম শেষে 2? কারণ 6, এখানে একটা ট্রিক আছে যেটা আমি তোমাদের অনেক সময় গুণ, এই ট্রিকটা দিয়ে তোমরা গুণ না করেও করতে পারবে। এটা হচ্ছে এখানে 1.6 ছিল আর এখানে হচ্ছে 112 ছিল। গুণ করতে হবে 6-এর সঙ্গে 2, তাহলে এরকম একটা সংখ্যা আসবে যার শেষে 2 আছে। একমাত্র অপশন নম্বর সি কিন্তু শেষে 2 আছে। এটা একটা শর্ট ট্রিক হিসেবেও নিতে পারো তোমরা, তাই না? নেক্সট, একটি বইয়ের দাম 180 টাকা থেকে বেড়ে 216 টাকা হলো, বইটির দামের বৃদ্ধির হার কত?
কত ছিল 180, হয়েছে হচ্ছে 216। তাহলে 216 থেকে 180 বিয়োগ করি, তাহলে এখানে আসলো 6, আর হচ্ছে 6 তো আসলো, ও এটা বিয়োগ করতে হবে তো 3, তাহলে 36 হলো, 36 টাকা। 36 টাকা বৃদ্ধি পেয়েছে কত টাকায়? 180 টাকায়। 180 টাকায় কত টাকায় আমাদের বের করতে হবে বৃদ্ধির হার, মানে 100 টাকায় কত টাকা বৃদ্ধি পেয়েছে সেটা আমাদের বের করতে হবে। পার্সেন্টেজ বিষয়টা তোমরা সকলে জানো, এই জন্য আর আমি বেসিকটা করাইনি যে পার্সেন্টেজ জিনিসটা কি। 8 দুগুণে 36, 2, তার মানে আমাদের এখানে চলে আসলো 20। অপশন নম্বর এ কিন্তু রাইট অ্যান্সার। যদি না জেনে থাকো তাহলে আমি একটুখানি বলি তো তোমাদের সুবিধার্থে। পার্সেন্টেজ এটা মানে হচ্ছে 100 টাকায় কত, ধরো 200 টাকায় লাভ হলো আমাদের 30 টাকা, তাহলে 100 টাকায় কত টাকা লাভ হবে? 15 টাকা। তাহলে আমাদের এখান থেকে বলতে পারবো যে 15% আমাদের লাভ হয়েছে। বোঝা গেল? মানে 100 টাকায় কত টাকা লাভ কিংবা ক্ষতি, বৃদ্ধি কিংবা হ্রাস, সেটা আমাদের পার্সেন্টেজ প্রকাশ করে। এবার পার্সেন্টেজ মানে হচ্ছে ধরো 15%, এটা বের করতে গেলে 15/100, তাই না? 100তে 15, তার মানে 15%। তার মানে পার্সেন্টেজ চিহ্নটা আলটিমেটলি এখানে গিয়ে কী হয়ে গেল? 15 × 1/100। তার মানে হচ্ছে এখানে পার্সেন্টেজ দ্যাটস ইকুইভ্যালেন্ট 1/100। পার্সেন্টেজ চিহ্ন ওঠাতে গেলে 1/100 দিয়ে গুণ অথবা 100 দিয়ে ভাগ। বোঝা গেল? এবার অন্যভাবে যদি বলি যে 100 দিয়ে যদি ভাগ থাকে, পার্সেন্টেজ চিহ্ন আনতে গেলে কী করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। পার্সেন্টেজ চিহ্ন উঠাতে গেলে 1/100 দিয়ে গুণ, আর পার্সেন্টেজ চিহ্ন যদি আনতে যাই যে 15, এটা থেকে আমরা 15% যাতে লিখতে পারি, তার মানে কী করতে হবে? 1/100 দিতে হবে। বোঝা গেল? তারপর নেক্সট অঙ্ক কি বলেছে? দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে 20% ও 25% কম। প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত শতাংশ কম? ধরে নিলাম তৃতীয় একটা সংখ্যা, এটা হচ্ছে আমাদের তৃতীয় সংখ্যাটা ধরে নিলাম আমরা 100, ঠিক আছে? তাহলে প্রথম সংখ্যা কত হবে? 20% কম মানে 80। দ্বিতীয় সংখ্যা বলেছে 25% কম, মানে 100তে 25 কম, তার মানে সংখ্যাটা হয়ে যাবে 75। এবার আমাদের প্রশ্ন কি বলেছে? প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি শতকরা কত কম? প্রথম সংখ্যাটা 80, দ্বিতীয় সংখ্যাটা 75, তাহলে 5 কম। 80তে কত কম? 5 কম। 80তে 5 কম, তাহলে 100তে কত কম হবে? 100তে, এই যে 100 দিয়ে গুণ করলাম, পার্সেন্টেজ বললাম না যে পার্সেন্টেজ আনতে গেলে আমাদের 100 দিয়ে গুণ করতে হবে। 5/80, যখন এটা আমাদের 100 তখন আমরা পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দেবো। কারণ কি 100 পার্সেন্টেজ চিহ্ন, এটা যদি 1/100 হয় আর এর সাথে 100 গুণ, মানে সেম জিনিসই থাকলো, জাস্ট ওটাই, একই জিনিস, একই ব্যাপার। কাটাকাটি করি, আর এখানে 5, এখানে 4, তাহলে 25, মোটামুটি 6% হয়ে যাবে, 6% একটু বেশি হবে।
তাহলে অপশন নম্বর ডি আমাদের রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক বলেছে বাস এবং ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়ার থেকে 50% এবং 40% কম। ট্রেন ভাড়া বাস ভাড়ার শতকরা কত? ট্যাক্সি ভাড়ার থেকে ট্যাক্সি ভাড়া যদি 100 টাকা ধরে নিই, 100 টাকা, হ্যাঁ, তাহলে এইদিকে যদি বাস ভাড়া 15% কম মানে 50 টাকা, 50-এর 50%, 50-এর 50% মানে 50-50, আমরা শুনিনি না যে 50-50, 50-50 মানে কি অর্ধা অর্ধি, 50-50 মানে অর্ধেক। আর অন্যদিকে হচ্ছে আমাদের এটা ট্যাক্সি আর এটা হবে ট্রেন। ট্রেন ভাড়া হচ্ছে 40% কম মানে 60%, 60% মানে এখানে 60। এইবার বলেছে ট্রেন ভাড়া বাস ভাড়ার শতকরা কত? ট্রেন ভাড়া বাস ভাড়ার শতকরা কত? বাস ভাড়ার শতকরা বের করতে বলেছে। বাস ভাড়া যখন 50 হয়, ট্রেন ভাড়া তখন হয় 60 টাকা। তাহলে বাস ভাড়া শতকরা মানে 100-তে কত হবে? দেখো এখান থেকে 50 দুগুণে 100, 2 দিয়ে গুণ করা আছে এখানে, তাহলে 60 দুগুণে 120, বোঝা গেল? তাহলে 120 হবে অ্যান্সার। অপশন নম্বর সি রাইট অ্যান্সার হবে। অঙ্কগুলো বোঝার চেষ্টা করো। এখান থেকে কিন্তু আমি অন্যভাবে বের করতে পারতাম, যেটা হচ্ছে এখান থেকে যদি আমি বের করতাম, ধরো এখান থেকে যদি বের করতাম যে 50 আর এখানে আছে 60, তাহলে আমরা 50 এরকম করে ঐকিক নিয়মে করতে পারতাম। কি করে বলো তো? ঐকিক নিয়ম হচ্ছে যে 50-এ যদি হয় 60, একে কত 60/50, 100-তে কত, এখানে 100 গুণ 2, 120। কিন্তু আমি দেখলাম যেখানে 50 হচ্ছে 2 দিয়ে গুণ করলে 100 হবে, তাহলে 60-কে 2 দিয়ে গুণ করলে আমাদের 120 হবে। নেক্সট অঙ্ক, 75-এর সঙ্গে কোন সংখ্যার 75% যোগ করলে উত্তর সেই সংখ্যাটি হয়? সংখ্যাটি কত? 75-এর সঙ্গে কোনো সংখ্যার 75-এর সঙ্গে কোনো সংখ্যাটা ধরে নিলাম এক্স, এর 75%, পার্সেন্টেজ চিহ্ন 100 হয়ে গেল, উত্তর সেই সংখ্যাটি হবে, উত্তরটা হবে এক্স, তাই না? কাটাকাটি করি 3, 4, তাহলে 75 ইকুয়াল টু, এইদিকে নিয়ে যাই, x/4 আছে না, 3x/4 আছে, এটাকে ডান দিকে নিয়ে যাবো, কিছুই না, তা না ডান দিকে নিয়ে ওটা আগে লিখলাম, তাহলে 4 প্লাস 3x/4 ইকুয়াল টু 75, 4 প্লাস হবে না মাইনাস হবে, ঠিক আছে, এটা হবে মাইনাস। তাহলে আমাদের এখানে করে দিতে হবে, তাহলে x/4 আসবে ইকুয়াল টু 75, তাহলে x ইকুয়াল টু আমাদের চলে আসবে 300, 4 দিয়ে গুণ করে অপশন নম্বর ডি রাইট অ্যান্সার হবে। অপশন নম্বর ডি রাইট অ্যান্সার। নেক্সট, এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, লাগিয়ে রাখো স্টার এই অঙ্কটা, এই অঙ্ক পরীক্ষায় আসে এনটিপিসিতে। এক্স এর 20%, ওয়াই এর 30% হলে ওয়াই ইকুয়াল টু এক্স এর কত শতাংশ? ওয়াই ইকুয়াল টু বের করতে হবে। এক্স এর 20% মানে 20/100 ইকুয়াল টু ওয়াই এর 30% মানে 30/100, 100 তো কেটে যাবে, তাহলে
এখান থেকে ওয়াই ইকুয়াল টু বের করতে হবে। ওয়াই ইকুয়াল টু আমাদের চলে আসছে এক্স ইন্টু 2/3। এখন পার্সেন্টেজ চিহ্ন আমাদের আনতে হবে, তার জন্য 100 দিয়ে গুণ আর এখানে দিয়ে দিতে হবে একটা পার্সেন্টেজ চিহ্ন, তাই না? তাহলে আমাদের চলে আসলো এক্স এর 200/3%। অপশন নম্বর বি রাইট অ্যান্সার। ঠিক আছে, একই রকমভাবে এখানে আছে এক্স মাইনাস ওয়াই এর 50%, এক্স প্লাস ওয়াই এর 30% হলে এক্স একই রকমভাবে আমরা করব। তাহলে এক্স মাইনাস ওয়াই এর 50% ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, নিচে দাগ দিলাম কেন, এক্স মাইনাস ওয়াই এর 30/100 কেটে যাবে এটা। এখানে আসবে 5x মাইনাস 5y ইকুয়াল টু 3x প্লাস 3y। এই বাম দিকে নিয়ে আসলে 2x ইকুয়াল টু 8y। ওয়াই ইকুয়াল টু বের করতে হবে, তাই না? কাটাকাটি তাও করি। তাহলে ওয়াই ইকুয়াল টু চলে আসবে x/4 ইন্টু 100%। তাহলে এক্স কাটাকাটি করি, এটা 25 হবে, 25%। অপশন নম্বর সি রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক বলেছে এক ব্যক্তি ভাতা দিয়ে মূল বেতনের 140%। মূল বেতন যদি 100 টাকা হয়, তার ডি হচ্ছে 140%, 140 টাকা। তাহলে এর ভাতা সহ মূল বেতন হয়ে যাবে এই দুটো যোগফল 240 টাকা। 240 টাকা বলেছে, মূল ভাতা সহ মূল বেতন হচ্ছে 36,000 টাকা। তাহলে মূল বেতন কত? মূল বেতন যদি 100 টাকা হয়, ডিএ হচ্ছে 100 আর এটা হচ্ছে মোট বেতন, মোট, আর এটা মূল। এখানে আছে আমাদের 36,000। তাহলে এখানে আমাদের কত হবে সেটা বের করার জন্য 100 ইন্টু 36,000 বাই 240, এটা শূন্য কেটে গেল, 12 দিয়ে কাটি, তাহলে 3 বারং 36, 300 হয়ে যাবে, 12 দুগুণে 24। এটা দিয়ে আবার কাটি 150। তাহলে 100 আর 150 গুণ করলে আমাদের চলে আসলো 15, 3টা শূন্য। অপশন নম্বর এ রাইট অ্যান্সার। অঙ্কটা যদি অন্যভাবে করতে চাই, অন্য একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে এখানে শর্টকাট। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের শর্টকাট পদ্ধতি। এই দুটো কম্পেয়ার করি। এখানে আছে কত 100, এখানে আছে কত 240। 100 240 আড়াই গুণের থেকে একটু কম। এটার আড়াই গুণ করলে এটা তো হবে না, এটার আড়াই গুণ করলে 25 আসবে। এটা 12 দুগুণে 36, 30 আসবে, 30,000 আর কি, 30,000। আর এখানে 16 আছে, 16 দুগুণে 32, 40,000 আসবে। আর এটার যদি করি 15 দুগুণে 30, 7.5, মানে মোটামুটি 37,000-এর মতো আসবে। কাছাকাছি উত্তর কোনটা আছে? 36,000। এটাই, এটা অপশন বাদ চলে যাবে, এটা অপশন বাদ চলে যাবে, এটা অপশন বাদ চলে যাবে, একমাত্র অপশন নম্বর এ হবে। এটা হচ্ছে আমাদের শর্টকাট। মানে অঙ্কটা যদি একদমই না করি, সব থেকে সব বাদ দিয়ে, তাহলে আমাদের এটা হবে। ঠিক আছে, শর্টকাটে সেটা যদি করে দেখাই তোমাদের যে কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে শর্টকাটটা। সম্পূর্ণ মুছে গেল, শর্টকাটটা করাচ্ছি। হ্যাঁ, মূল বেতনে 140%, এখান থেকে আমাদের চলে আসবে যে 240। এবার 240 হচ্ছে 36,000। তাহলে এর মোটামুটি আড়াই গুণ হিসাবে তো এটা হবে না, 12 দুগুণে 24, এটা 30 হয়ে যায়, আড়াই গুণের থেকে একটু কম হবে, তাই কি না?
তাহলে এটা 10 দিলে এটা তো 25,000 হয়, তা থেকে একটু কম হবে 24,000। একমাত্র এটাই আছে যেটা হচ্ছে 37,000-এর মতো হবে। এটাও কেটে দিলাম কেন, এটাই আছে যেটা 37,500-র মতো হবে। তার মানে তার থেকে একটু কম 36,000 হতে পারে, আর কোনোটাই হতে পারে না। এটাই জাস্ট অঙ্ক দেখে অ্যান্সারটা কী করে করে, এইভাবেই তো করে অঙ্ক দেখে অ্যান্সার। ট্রেন ভাড়া বাস ভাড়া থেকে 60% বেশি হলে বাস ভাড়া ট্রেন ভাড়া থেকে শতকরা কত? বলেছে ট্রেন ভাড়া বাস ভাড়া থেকে 60% বেশি, তাহলে বাস ভাড়া যদি 100 টাকা হয়, ট্রেন ভাড়া 60% বেশি মানে 100 প্লাস 60 ইকুয়াল টু আমাদের চলে আসলো 160 টাকা। তাহলে কত পার্সেন্ট কম হবে? এখানে বাস ভাড়া 60 টাকা কম, তাহলে 60 টাকা যদি কম হয় তাহলে কত পার্সেন্টেজ বেরোবে? 160-এর সাপেক্ষে কিন্তু বের করতে হবে, কারণ এখানে বলেছে ট্রেন ভাড়ার থেকে মানে ট্রেন ভাড়াটা হচ্ছে আমাদের মূল ধরতে হবে। তাহলে আমাদের 60 ইন্টু 100/160, এটা যেটা বের করবে এটা তোমরা বের করবে। এই পর্যন্ত আজকে থাকলো।